স্ত্রী সহবাসের পরে আপনারা কিভাবে ফরজ গোসল আদায় করবেন, এই নিয়মটি আপনারা অনেকেই জানেন না। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে কিভাবে আপনারা ফরজ গোসলটি আদায় করবেন। যদি আপনি অন্যান্য মাসের মতো ফরজ গোসল আদায় করেন তাহলে কিন্তু আপনার রোজাটি নষ্ট হয়ে যাবে। এই জন্য কিভাবে রমজান মাসে রোজা রেখে প্র্যাকটিক্যালি আপনি ফরজ গোসলটি আদায় করবেন সেই নিয়মটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। প্রথমে আপনারা এরকম একটা বালতির ভিতরে পানি নেবেন, নেওয়ার পরে আপনারা এরকম মগের ভিতরে নেবেন, নিয়ে তারপরে আপনারা ভালোভাবে আগে কি করবেন, অজুটা বানিয়ে নেবেন। মনে রাখবেন গোসলের কিন্তু তিনটা ফরজ আছে। তিনটা ফরজ, এক নম্বরে হচ্ছে ভালোভাবে কুলি করা, দুই নম্বরে হচ্ছে নাকে পানি দেওয়া, তিন নম্বরে সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করা। তবে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনি কোনোভাবেই মুখ যখন কুলি করবেন তখন গড়গড়া করতে পারবেন না। এই যে আমি পানি নিলাম, নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে পানি দিব, শেষ। আপনি কোনোভাবেই উপরের দিকে কইরা মুখ গড়গড়া করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হওয়ার চান্স 100% আছে। এই যে আমি তিনবার পানি নিব, তিনবার কুলি করব, শেষ, কুলি করা শেষ। অতঃপর আপনারা নাকে সুন্দর করে পানি দিবেন। মনে রাখবেন নাকের হাড্ডি যেটা আছে হাড্ডির ভিতরে যাতে না চলে যায়, নরমাল ভাবে পানি দিবেন। যদি আপনার নাকে কোনো ময়লা লেগে থাকে সেটাও আপনি পরিষ্কার করে নেবেন সুন্দর করে। অতঃপর এখন কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণ শরীরটা ভালোভাবে ধৌত করা। আপনারা যে কাজটি করবেন সেগুলো হচ্ছে নখের চিপা, বিভিন্ন নখের চিপাগুলো, পায়ের নখের চিপা, তারপরে হচ্ছে আপনাদের নাভির যে গোড়ানিটা, তারপরে কানের পেঁচ, এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি কিঞ্চিত পরিমাণও শুকনা থাকে তাহলে কিন্তু আপনাদের ফরজ গোসল হবে না। এজন্য ভালোভাবে যাতে এগুলো পরিষ্কার হয়ে যায় সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমি সুন্দর করে পানি দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এভাবে পানি নেবেন, নেওয়ার পরে কানে দিবেন, দিয়ে এভাবে সুন্দর করে কানের গন্ডিগুলা এভাবে মাসে করে দিবেন। এই মাসে করা শেষ, বাস। আর আপনারা চাইলে নিয়তটাও করে নিতে পারেন, নাওয়াইতুল গুসলা লিরফিল জানাবাতি। এই নিয়তটা করা হচ্ছে যে আমি পাক পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতেছি। মাথায় সুন্দর করে পানি দিবেন। পানি দেওয়ার সময় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোনোভাবেই যাতে আপনাদের পানিগুলা যাতে যে স্থানটায় নিয়ে গোসল করবেন, মানে আপনাদের বালতির ভিতরে যাতে নাপাকি পানিটা না পড়ে, এই জিনিসটা সুন্দরভাবে লক্ষ্য রাখবেন। যদি বালতির ভিতরে নাপাকি পানিটা পড়ে তাহলে কিন্তু আপনার ওই পানিটাও নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। পরে দাড়ি থাকলে দাড়ির দিকে খেয়াল রাখবেন, যেহেতু দাড়ির যে গোড়ালি গুলো আছে সেগুলো যাতে ভালো করে ভিজে রাখবেন। এই যে চুলের গোড়ালি গুলা, তারপরে হচ্ছে আপনার এই দাড়ির যে গোড়া, এগুলোর ভিতরে যাতে ভালো করে ভিজে, শুকনা যাতে না থাকে, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি সুন্দর করে গোসলটা করে নিতেছি। এই দাড়িগুলো ভালো করে মাসে করে দিবেন, যাতে কোনো অংশ শুকনা না থাকে সেটা মনে রাখবেন। প্রত্যেকটা অংশকে ভিজিয়ে রাখবেন। আমি ভিডিওর ক্ষেত্রে গেঞ্জির উপরে দিয়ে দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে গেঞ্জি খুইলা তারপরে শরীর ভালোভাবে পরিষ্কার করবেন। আর বিশেষ করে যে নাভিটা, নাভির কিন্তু অনেকগুলো প্যাচ থাকে, এই প্যাচ গুলা যাতে ভালোভাবে ভিজে ভিতরে যাতে পানি ঢুকে, সেই জন্য আপনারা কি করবেন, এই আঙ্গুল নেবেন, নিয়ে এটাকে ভালোভাবে এভাবে মোড়ান দিবেন আর পানি দিবেন, মোড়ান দিবেন আর পানি দিবেন, তাহলে আপনার নাভির যে প্যাচটা সেটা ভিজে যাবে, কোনো সমস্যা নেই। অতঃপর আপনারা নিচের অংশটা, যে নাপাকি যে কাপড়টা লেগে আছে সেই কাপড়টা আপনি চাইলে খোয়া অন্য একটা কাপড় পরিধান করে গোসলটা করতে পারেন, এটা উত্তম। আর যদি আপনি সেটা না পারেন তাহলে সেই কাপড়টাই থাকবে। অতঃপর আপনারা প্রত্যেকটা স্থানকে ভালোভাবে ধৌত করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনার বগলের তলে কোনো ময়লা থেকে থাকে এটাকে ভালো করে পরিষ্কার করে দিবেন, বাস। অতঃপর আপনারা যেই
মুক্ত অঙ্গ সেটাকে ভালো করে পরিষ্কার করবেন, যাতে এখানে কোনো নাপাকি না লেগে থাকে। যদি কিঞ্চিত পরিমাণ নাপাকিও থাকে তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ গোসল আদায় হবে না। এই জন্য আপনারা এটাকে ভালোভাবে, আমি ভালোভাবে দুই সাইড মেজা দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন, দুই সাইড মেজা দিতেছি সুন্দর করে। আর আমরা ভিডিও দেখানোর ক্ষেত্রে এসে না আমরা এখানে পানি করতেছি। আপনারা যখন গোসল করবেন তখন যাতে বালতির ভিতরে পানি না পড়ে এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবেন। ভালো করে পরিষ্কার করে দিলাম। এ টু জেড আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঙ্গ যাতে একটু কিঞ্চিত পরিমাণও শুকনা না থাকে, আপনি ভালোভাবে পরিষ্কার করবেন। প্রত্যেকটা গোড়ালি ভালোভাবে পরিষ্কার করবেন যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়। ফরজ গোসলের পরে আপনারা কি করবেন সেটা আমি গোসল শেষে দেখাই দিতেছি। অনেকে আছেন পুকুরে গোসল করেন অথবা খালে গোসল করেন, তারা কিভাবে করবেন সেটাও আমি এখন বলে দেবো আপনাদেরকে, যে তারা কিভাবে গোসলটা সারবেন, সম্পন্ন করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে অঙ্গ প্রত্যঙ্গের যা আছে সব মোটামুটি ভিজা গেছে, এখন আর কোনো শুকনা নাই। আপনারা এইভাবে গোসলটা করে নেবেন। আর যারা খালে গোসল করেন অথবা পুকুরে গোসল করেন, তারা হচ্ছে প্রথমে অজুটা বানাই নিতে হবে, তারপরে একটা ডুব দেবেন। ডুব দেওয়ার পরে যদি সাবান টাবান মাখেন, সাবান মাখানোর পরে আপনারা হচ্ছে আরো দুইটা ডুব দেবেন। তো মোট তিনটা ডুব দিলেই আপনাদের পরিপূর্ণ গোসল হয়ে যাবে। তবে ডুবের সাথে সাথে আপনারা এই গুপ্ত অঙ্গ ভালো করে, মানে নাপাকি যে যে জায়গায় লেগে আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করবেন, তা না হলে কিন্তু আপনাদের গোসল সম্পূর্ণ হবে না। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, গোসলের শেষে আমরা কি করব? গোসল শেষ হয়ে গেলে অনেকে আছেন অন্যান্য সময়ের মতো আপনারা কি করেন, গোসল শেষ হয়ে গেলে আপনারা চলে যান। তবে না, ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই গোসল করার পরে আপনাকে অজু করতে হবে। যদি আপনি অজু না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, কোরআন শরীফ পড়তে পারবেন না, কোনো কিছু হবে না। এজন্য ফরজ গোসলের পরে, অন্যান্য গোসল বাদ, শুধু ফরজ গোসলের পরে আপনাকে অবশ্যই অজু করতে হবে। এখন আমরা অজু করে দেখাবো কিভাবে আপনি অজুটা সম্পূর্ণ করবেন ফরজ গোসলের পরে। প্রথমত গোসল তো আমাদের শেষ, এখন প্রথমত আমরা ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে নেব কবজি পর্যন্ত 3 বার, এটা সুন্নত। অতঃপর আমরা কুলি করে নিলাম, সুন্দরভাবে দাঁতগুলোকে মাজা দিবেন এবং 3 বার আপনারা কুলি করবেন, বাস। তারপরে 3 বার নাকে পানি দিবেন। মনে রাখবেন রোজা রেখে কিন্তু নাকে যখন পানি দিবেন খুব সাবধানতার সহকারে পানি দিতে হবে। একটু যদি ভুল করে ভিতরে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য এই জিনিসটা খুব সাবধানতার সাথে করবেন। আমি পানি দিয়ে দিলাম, ব্যাস, নাক আমরা পরিষ্কার করে ফেলেছি। এখন আমরা মুখটাকে 3 বার ধৌত করব। একবার ধৌত করা হচ্ছে ফরজ আর 3 বার ধৌত করা হচ্ছে সুন্নত, তো আমরা 3 বারই ধৌত করব। দাঁড়ের এই যে গোড়ালি গুলো ভালো করে পরিষ্কার করবেন সুন্দরভাবে। আমাদের 3 বার ধৌত করা হয়ে গেছে। এবার আমরা ডান হাতের কনি পর্যন্ত, কনিরও 4 আঙ্গুল উপর পর্যন্ত 3 বার আমরা ধৌত করব সুন্দর করে। এই পানি দিলাম, আবার আমরা পানি দিলাম, আবার পানি দিলাম, বাস। এই 3 বার সুন্দর করে ধৌত করে দিচ্ছি। এবার বাম হাতের কনি পর্যন্ত আমরা 3 বার সুন্দর করে ধৌত করব। এই আমরা 3 বার ধৌত করে দিলাম, বাস। এবার আমরা মাথাটাকে মাসে করবেন। মনে রাখবেন মাথা মাসেহের ক্ষেত্রে এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল আর এই 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল ব্যবহার করবেন মাথা মাসেহের ক্ষেত্রে। এভাবে আপনারা এই পিছনের দিকে টান দিবেন, অথবা আপনারা এই এভাবে একটা টান দিবেন, বাস, মাথা মাসে হয়ে গেছে। এবার আপনারা কানটাকে মাসে করবেন এই 2 আঙ্গুল দ্বারা, যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলি। বাস, কানের ভিতরে দিলাম। এই কানের যে প্যাচ গুলো আছে, লতিগুলো, এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার এই 2 আঙ্গুল দিয়ে আপনারা কানের পিছনটা, এই কানের পিছনটা টান দিবেন। এবার যে উল্টা পিসটা আছে এটা দ্বারা আপনারা কি করবেন, গর্দানটা সুন্দরভাবে মাসে করে দিবেন। মনে রাখবেন গর্দানে যখন মাসে করবেন তখন টান দিবেন না, টান দেওয়া হচ্ছে মাকরু, এমনি সুন্দর করে জাতা দিবেন, বাস, মাসে হয়ে গেছে। এবার আমরা
ডান পায়ের টাকনু পর্যন্ত, এই টাকনু পর্যন্ত, কন্ডা পর্যন্ত আমরা 3 বার দ্রুত করব। এই সুন্দর করে আমরা 3 বার দ্রুত করে দিব। বাস, হয়ে গেছে। এবার আমরা বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার দ্রুত করব। হ্যাঁ, সুন্দর করে দ্রুত করে দিলাম। গোসল সম্পূর্ণ হয়ে গেছে, অজুটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা আমরা পড়ে নিব। বাস, এই দোয়া পড়া শেষ। গোসল এইভাবে আপনারা করবেন যাতে কিঞ্চিত পরিমাণও আপনাদের শুকনা না থাকে। প্রিয় দর্শক, এই ফরজ গোসলের সম্পূর্ণ নিয়মটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে। আর যদি কোনো সমস্যাও থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।